শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব পূজনীয় যোগেন মায়ের স্মৃতি থেকে। বৃন্দাবনে ঠাকুর একদিন মাকে দেখা দিয়া বলিয়াছিলেন, তুমি যোগেনকে, স্বামী যোগানন্দকে এই মন্ত্র দাও। প্রথম দিন মা ওই দর্শন মাথার গোলমালে হইয়াছে মনে করিয়াছিলেন। দ্বিতীয় দিনও ওইরূপ দেখিয়া গ্রাহ্য করেন নাই। তৃতীয় দিন ওই দর্শন আবার উপস্থিত হইলে মা ঠাকুরকে বলেন, আমি তার সঙ্গে কথা পর্যন্ত কই না, কি করে মন্ত্র দিই? ঠাকুর বলিলেন, তুমি মেয়ে যোগেনকে বলো, সে থাকবে। মা আমার দ্বারা যোগানন্দ স্বামীকে জিজ্ঞাসা করিলেন যে তাহার মন্ত্র হইয়াছে কি না। যোগানন্দ স্বামী বলিলেন, না মা, বিশেষ কোনো ইষ্টমন্ত্র ঠাকুর আমায় দেন নাই। আমি নিজের রুচিমতো একটি নাম জপ করি। ওই কথা জানিয়া মা তাহাকে একদিন মন্ত্র দিলেন। ঠাকুরের ছবি ও দেহাবশেষ রক্ষিত কৌটো সম্মুখে রাখিয়া মা পূজা করিতেছিলেন। তিনি যোগানন্দ স্বামীকে ডাকাইয়া বসিতে বলিলেন। পূজা করিতে করিতে মায়ের ভাবাবেশ হইল। সেই ভাবাবেশেই মা যোগানন্দ স্বামীকে মন্ত্র দিলেন। এমন জোরে মন্ত্র বলিলেন যে পাশের ঘর হইতে আমিও উহা শুনিতে পাইলাম। বৃন্দাবন হইতে মায়ের সহিত আমরা সকলে হরিদ্বার গিয়াছিলাম। যোগানন্দ স্বামী সঙ্গে ছিলেন। পথে রেলগাড়িতে যোগেন মহারাজের ভীষণ জ্বর হয়। আমি তাহাকে বেদানা খাইতে দিয়াছিলাম। মা দেখিয়াছিলেন আমি যেন ঠাকুরকেই উহা খাওয়াইতেছি। যোগেন স্বামী জ্বরে বেহুশ হইয়া দেখিয়াছিলেন ভীষণ এক মূর্তি সম্মুখে আসিয়া বলিতেছে, তোকে দেখে নিতুম, কিন্তু কি করব, পরমহংসদেবের আদেশ, এখনই আমাকে চলে যেতে হবে, এক দণ্ড আর থাকতে পারছি না। লাল পেরে কাপড় পরা একটি স্ত্রীলোককে দেখাইয়া বলিল, এই মাগিকে কিছু রসগোল্লা খাওয়াস। আশ্চর্যের বিষয়, ওই দর্শনের পরই উহার জ্বর ছাড়িয়া গেল। পরে হরিদ্বার হইতে আমরা জয়পুরে গিয়াছিলাম। সেখানে গোবিন্দজিকে দর্শন করিয়া অন্যান্য বিগ্রহ দেখিতে দেখিতে হঠাৎ এক মন্দিরের পার্শ্বের এক মূর্তি দেখিয়াই যোগানন্দ স্বামী বলিয়া উঠিলেন, এই মূর্তিকেই তো রসগোল্লা খাওয়াতে বলেছিল। আবার সামনে রসগোল্লার একটি দোকানও দেখা গেল। তখন 8 আনার রসগোল্লা কিনিয়া ওই মূর্তিকে ভোগ দেওয়া হইল এবং জিজ্ঞাসা করিয়া জানা গেল যে উহা মা শীতলার মূর্তি। তারপর মা কলিকাতায় ফিরিলেন এবং বলরাম বাবুর বাড়িতে কয়েকদিন থাকিয়া মা আবার কামারপুকুর গিয়াছিলেন। সেখানে প্রায় 1 বৎসর থাকিবার পর ভক্তেরা তাহাকে বেলুরে নীলাম্বর বাবুর ভাড়াটিয়া বাড়িতে প্রায় 6 মাস আনিয়া রাখেন 1888 খ্রিস্টাব্দে। পরে কার্তিক মাসে ভাড়া বাড়ি ছাড়িয়া কলিকাতায় বলরাম বাবুর বাড়িতে 2-1 দিন থাকিয়া মা শ্রীক্ষেত্র পুরীতে যাত্রা করিয়াছিলেন। কলিকাতা হইতে চাঁদবালি বড় জাহাজে, চাঁদবালি হইতে কটক ক্যানাল স্টিমারে এবং কটক হইতে গরুর গাড়িতে পুরী যাওয়া হয়। শরৎ, রাখাল মহারাজ, যোগানন্দ স্বামী প্রভৃতি মায়ের সঙ্গে পুরী গিয়াছিলেন।
পুরী গিয়া বলরাম বাবুর ক্ষেত্রবাসীর বাড়িতে অগ্রহায়ণ মাস হইতে ফাল্গুন মাস পর্যন্ত থাকা হইয়াছিল। সামনের রোয়াকওয়ালা পাকা ঘরটিতে মা থাকিতেন। ঠাকুর জগন্নাথ দেখেন নাই বলিয়া মা কাপড়ের ভিতরে ঠাকুরের ছবি লইয়া একদিন ঠাকুরকে শ্রী শ্রী জগন্নাথ দর্শন করাইলেন। জগন্নাথ দর্শন করিয়া মা বলিয়াছিলেন, জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ রত্নবেদিতে বসে আছেন, আর আমি দাসী হয়ে তার সেবা করছি। পুরী হইতে ফিরিয়া মা মাস্টারমশায়ের বাড়িতে ৩-৪ সপ্তাহ থাকিয়া আঁটপুরে যান। সঙ্গে বাবুরাম, নরেন, মাস্টার মহাশয়, সান্যাল আরও সব ছিলেন। সেখানে ৬-৭ দিন থাকিবার পরে গরুর গাড়িতে তারকেশ্বর হইয়া মাস্টার মহাশয় প্রভৃতির সঙ্গে তিনি কামারপুকুরে গেলেন। কামারপুকুরেও মা প্রায় ১ বৎসর থাকিয়া দোলের পূর্বে মা পুনরায় কলিকাতায় আসেন এবং মাস্টার মহাশয়ের কম্বলিটোলার বাড়িতে প্রায় মাসখানেক মা থাকেন। তারপর বলশেষ অসুখের সময় তাহার দেহত্যাগ পর্যন্ত তিনি বলরাম বাবুর বাড়িতেই ছিলেন। পরে বেলুড়ে শ্মশানের কাছে ঘুষুরির বাড়িতে জ্যৈষ্ঠ হইতে ভাদ্র মাস পর্যন্ত ১৮৯০ খ্রিস্টাব্দে মা ছিলেন। সেখানে তাহার রক্ত আমাশয় হওয়ায় বরানগরে সৌরীন্দ্রমোহন ঠাকুরের ভাড়া বাড়িতে থাকিয়া তার চিকিৎসার ব্যবস্থা করানো হয়। তথায় কিছুদিন থাকিয়া তিনি বলরাম বাবুর বাড়িতে আসেন এবং দুর্গাপূজার পর কামারপুকুর হইয়া জয়রামবাটি যান। তারপর আষাঢ় মাসে বেলুড়ে নীলাম্বর বাবুর ভাড়াটিয়া বাড়িতে ১৮৯৩ খ্রিস্টাব্দে আসেন ও পরবর্তী মাঘ ফাল্গুনে কৈলোয়ারে যাইয়া মা তথায় ২ মাস থাকেন। কৈলোয়ার হইতে তাহার মাতা ও ভাইদের সহিত মা পুনরায় কাশী বৃন্দাবন গিয়াছিলেন। সেখান হইতে ফিরিয়া মাস্টার মহাশয়ের কলুটোলার বাড়িতে মা প্রায় ১ মাস ছিলেন। তারপর তিনি আবার দেশে যান। এবার দেশ হইতে ফিরিয়া বাগবাজারে গঙ্গার ধারে গুদামওয়ালা বাড়িতে প্রায় ৫-৬ মাস মা ছিলেন। এই বাড়িতেই নাগ মহাশয় মাকে দর্শন করেন। পুনরায় দেশে যাইয়া প্রায় ১.৫ বৎসর পর মা ফিরিয়া আসিয়া গিরিশবাবুর বাড়ির সামনের বাড়িতে থাকতেন। এই বাড়িতেই নিবেদিতা মায়ের সহিত প্রায় ৩ সপ্তাহ বাস করিয়াছিলেন। তারপর গিরিশবাবুর বাড়ির নিকটে ১৬ নম্বর বোসপাড়া লেনে, যেখানে নিবেদিতা স্কুল প্রথম করিয়াছিলেন, সেই বাড়িতেই ছিলেন। ইহার পর বাগবাজার স্ট্রিটের বাড়িতে রামকৃষ্ণ লেনের সম্মুখে আসিয়া তিনি থাকেন। সেখানে শরৎ মহারাজ ছিলেন। তারপর মা দেশে যান। পুনরায় গিরিশবাবুর বাড়ির দুর্গা পূজা উপলক্ষে কলিকাতায় আসিয়া বলরাম বাবুর বাড়িতে মা ছিলেন। দেশে ম্যালেরিয়ায় ভুগিয়া মা তখন প্রচণ্ড রোগা হইয়া গিয়াছিলেন। পরে আবার দেশে গিয়া উদ্বোধনে নতুন বাড়ি হইলে মা তথায় আসিয়াছিলেন। তারপর কোঠার, মাদ্রাজ, ব্যাঙ্গালোর, রামেশ্বর প্রভৃতি দেশ ভ্রমণ করিয়া তিনি উদ্বোধনে ফিরিয়া আসেন এবং অল্প কয়েকদিন পরে দেশে গিয়া রাধুর বিবাহ দেন।
প্রায় 1 বৎসর পর জয়রামবাটি হইতে কলিকাতায় উদ্বোধনে মা আসিয়াছিলেন। উদ্বোধন হইতে কার্তিক মাসে 1912 খ্রিস্টাব্দে মা কাশী গেলেন এবং প্রায় 3 মাস কাশীতে তিনি থাকিয়া পুনরায় কলিকাতায় ফিরিয়া আসিলেন। মাকে বাল্যকালে প্রায়ই রান্না করিতে হইত। তাহার মাতা বিশেষ কারণবশত যখনই রান্না করিতে পারিতেন না, মা তখনই রান্না করিতেন। মা বলিতেন, আমি রাঁধতুম, বাবা ভাতের হাঁড়ি নামিয়ে দিতেন। ইদানিং আত্মীয় স্বজন ও ভক্ত সেবাতেই মায়ের কাল কাটিত। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।